পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের F-17 যুদ্ধবিমান কেনার সম্ভাবনার খবর ইতোমধ্যেই দেশ-বিদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের সাথে সংঘর্ষের পর এটা পাকিস্তানের নতুন এক প্রতিরক্ষা কূটনীতি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাকিস্তানি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর এই সম্ভাব্য চুক্তি প্রকাশ্যে এসেছে। সুপার মুশাক প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রেও দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে করাচি। দুই দেশের বৈঠক F-17 জেটটির আন্তর্জাতিক বাজারে আগ্রহ বাড়ানোর এক নতুন সংযোগ তৈরি করেছে। একই সময়ে পাকিস্তান সৌদি আরবের দেওয়া প্রায় $2 বিলিয়ন ঋণের বিপরীতে F-17 যুদ্ধবিমান সরবরাহের সম্ভাবনা যাচাই করছে। অর্থাৎ নগদ অর্থের বদলে যুদ্ধবিমান দিয়ে ঋণ পরিশোধের সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে পাকিস্তান লিবিয়ার বিদ্রোহী বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে $4 বিলিয়ন চুক্তি করেছে। এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে কয়েক ডজন জেট বিক্রি। যদিও পাকিস্তান এখনও লিবিয়া বা সৌদি আরবের সঙ্গে কোনো চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। বিশ্লেষকরা বলছেন F-17 যুদ্ধ দক্ষতা, কম খরচ এবং প্রশিক্ষণ সহ ব্যবহারের সুবিধার কারণে মধ্য বাজেটের দেশগুলোর জন্য আকর্ষণীয়। পাকিস্তান এই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে মধ্যশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। বাংলাদেশ, মায়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজান ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে বা বিমান ক্রয় করেছে। বিশেষজ্ঞরা বলছেন চুক্তি কেবল বিমান বিক্রির জন্য নয়, এটি কৌশলগত সম্পর্কের প্রতিফলন। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ ও পরবর্তী সেবা প্রদানের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে। F-17 বাজারজাতকরণ কৌশলও পাকিস্তান তার যুদ্ধ দক্ষতার রেকর্ডের উপর ভিত্তি করে করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি মধ্য বাজেটের দেশগুলোর জন্য সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ খরচে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন বিকল্প। বাংলাদেশও সুপার মুশাক ও F-17 চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে। জেটটির মূল আকর্ষণ হল কম খরচে শক্তিশালী যুদ্ধদক্ষতা। প্রতিটি বিমান আনুমানিক $25 থেকে $30 মিলিয়ন, যা তুলনামূলকভাবে সস্তা। এর ফলে নাইজেরিয়া, মায়ানমার ও আজারবাইজান ইতোমধ্যেই বিমানটি ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন কম ক্রয়মূল্য এবং সহজ রক্ষণাবেক্ষণের কারণে এটি মধ্য বাজেটের দেশগুলোর জন্য আদর্শ। 2025 সালে ভারত পাকিস্তানের 4 দিনের বিমান যুদ্ধের সময় পাকিস্তানের বিমান বাহিনী শক্তিশালী কার্যক্ষমতা দেখিয়েছে। পাকিস্তান দাবি করে জেটগুলো ভারতীয় বিমানের তুলনায় সাশ্রয়ী মূল্যে উচ্চমানের প্রতিরক্ষা দিতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধদক্ষতা প্রমাণিত হওয়ায় জেটটির আন্তর্জাতিক চাহিদা এবং মূল্য উভয়ই বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে F-17 একটি সাশ্রয়ী ও কার্যকর যুদ্ধবিমান, যা প্রশিক্ষণ থেকে সক্রিয় অভিযানে সমানভাবে ব্যবহারযোগ্য। যুদ্ধদক্ষতা প্রমাণিত হওয়া, তুলনামূলকভাবে দাম কম হওয়া এবং আন্তর্জাতিক আগ্রহ বৃদ্ধি এটিকে বাংলাদেশ সহ মধ্য বাজেটের দেশগুলোর জন্য বাস্তবসম্মত বিকল্পে পরিণত করেছে। ভবিষ্যতে এর প্রভাব কৌশলগত সম্পর্কের উপরেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।